নমস্কার বন্ধুরা, সৌরভের ছাদ বাগানে আরো একটি নতুন ভিডিওতে জানাই আপনাদেরকে স্বাগত। শুভ সকাল এবং সবাইকেই জানাচ্ছি গুড গুড মর্নিং। আর আমি দেখতে পাচ্ছি রাস্তা দিয়ে যাচ্ছি এবং রাস্তা দিয়ে যেতে যেতে কিছুটা যেতেই আমাদের বাড়ির কাছাকাছি কিন্তু জায়গাটা ছিল এবং যাওয়ার পরে আমার কিন্তু চোখে আলাদা করেই একটা মাত্রা যোগ করে দেখতে পাচ্ছেন এই যে ফুল গাছটি। আমার সত্যি কথা বলতে এই ফুল গাছের নাম কিন্তু আমার জানা নেই, কোনো একটা এটা গাছ সেটা আপনারা আমাকে জানাবেন। আর সেহেতু ছাদ বাগানি হিসেবে এরকম একটা গাছ থাকলে সত্যি লোক সামলিয়ে রাখাটা খুবই দুষ্কর একটা ব্যাপার। সেহেতু আমি আর সময় নষ্ট না করে কিন্তু সেক্ষেত্রে যেটা করেছিলাম সেটা হলো দুবাই ঝাঁপ মারি রীতিমতো, এবং বলতে গেলে কোমর পর্যন্ত জল। সে আমি ঢুকে যাওয়ার পরেও কিন্তু আমি গাছটা কিন্তু তুলতে ভুলি না, এবং তুলে নিয়ে আসার পরে যেটা আমি করি বাড়িতে নিয়ে আসি রীতিমতো। আর সেটা সেক্ষেত্রে কিন্তু আমি বাড়িতে নিয়ে আসার পরে যেহেতু জলে ছিল, সেটা আমার একটা ভয় রয়েছে যে আমি যেহেতু জলে ছিল সেক্ষেত্রে যদি জলে লাগাই সেক্ষেত্রে যদি রূপটা কিন্তু পচে যাওয়ারও ভয় রয়েছে। আর আমি দেখলাম অনেক জায়গায় কিন্তু এরকমই কিন্তু মাটির উপরেও থাকে। তো আপনারা জানাবেন আমাকে মাটিতে এবং জলের দু জায়গায় কি এটা গাছটা হতে পারে। এটা আপনাদের হাতে রয়েছে এবং দেখতে পাচ্ছেন যে আমি মাটি তৈরি করে নিলাম, যেহেতু আমি দেখেছি যে মাটির উপরেও কিন্তু গাছটা হয়। সেহেতু আমি দেখতে পাচ্ছেন আমার বাড়ির তৈরি মাটি, যেগুলো যেই মাটিটা আমি গ্রো করে থাকি গাছের ক্ষেত্রে, সেই মাটি কিন্তু আমি সিম্পলি এখানে ইউজ করেছি। আর তার সাথে আমি কিন্তু আমার বাড়ির তৈরি কিন্তু লিপ কম্পোস্ট এর সাথে মিক্স করে নিয়েছি, যাতে লিপ কম্পোস্ট কিন্তু একটা ভালো সোর্স কিন্তু সব গাছের ক্ষেত্রেই কিন্তু আমি এই লিপ কম্পোস্টটা কিন্তু ইউজ করে থাকি। আর তার সাথে কিন্তু গোবর সার যদি আপনাদের বাড়িতে থাকে সেক্ষেত্রে কিন্তু খুবই ভালো। দেখতে পাচ্ছেন আমি এই মাটিটা তৈরি করে নিয়েছি, কিন্তু আমার কাছে কিন্তু গোবর সার ছিল না। যদি আপনার কাছে গোবর সার থেকে থাকে তাহলে কিন্তু খুবই ভালো, কিন্তু সব গাছের ক্ষেত্রে কিন্তু গোবর সার খুব কাজে লাগে। এবং দেখতে পাচ্ছেন তার সাথে আমার কাছে যেটা আমি বাড়িতে ইউজ করে থাকি সেটা হচ্ছে বাড়ির কিন্তু হচ্ছে সবজির খোলার ভিজানো জল, তার কিছুটা পরিমাণে যেটা ছিল সেটা আমি কিন্তু এর সাথে মিক্স করে নিয়েছি এবং এটা র্যাক করে নেওয়ার পরে কিন্তু আমি গাছটাকে কিন্তু ভালোভাবে কিন্তু আমি এর সাথে বসিয়ে নেব। দেখতে পাচ্ছেন মাটির আরেকটা লেয়ার করে নিলাম, যাতে কিন্তু খুব সহজেই কিন্তু শিকড়গুলো কিন্তু তার যেই যথেষ্ট পরিমাণে খাবার সেটা কিন্তু গাছ পেয়ে যায়। এবং দেখতে পাচ্ছেন এই গাছটা কিন্তু প্রচন্ড পরিমাণে শিকড় ছিল, কিন্তু আমি নিয়ে আসার পরে কিন্তু একটা শিকড়ও কিন্তু এর মধ্যে দিয়ে কেটে দিইনি, যাতে আমি ভয় পাচ্ছিলাম যে যদি শিকড়গুলো আমি কেটে দিই তো সেক্ষেত্রে কোনো যদি ক্ষতি হয় গাছের। এবং দেখতে পাচ্ছেন এরকম একটা বাঁশের স্ট্রাকচার আমি তার সাথে কিন্তু করে দিয়েছিলাম সাপোর্টিং টুল হিসেবে।